নমস্কার বন্ধুরা, স্নেহার এই সেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আপনাদের মোচার রান্না করে দেখাবো। দেখুন, খুব সাধারণভাবে রান্নাটা করছি। মোচাটা কীভাবে ছাড়িয়েছি তার সমস্ত কিছু রেসিপি সহ ডেসক্রিপশান বক্সে আছে। মোচাটাকে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার জল দিয়ে। এরপর কড়াইতে শুধুমাত্র মোচাটা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি যাতে মোচার কষটা বেরিয়ে যায়। এরপর জলটা গেলে কিন্তু ফেলে দিয়েছি অবশ্যই। এরপর কড়াইতে তেল দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি একবারেই করছি যাতে কম তেলের মধ্যে রান্নাটা হয়ে যায়। এটা কিন্তু খেতে সুস্বাদু লাগে, তাই না? এরপর দেখুন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিই। ঝালটা আমরা কাঁচা লঙ্কারে দিচ্ছি। এরপর আলুটাকে লাল লাল করে ভাজতে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আমরা একসঙ্গে ওটাকে জলে গুলে রেখে দিয়েছি। এদিকে দেখুন, মোচাটিকেও আমরা দিয়ে দিয়েছি। এরপর লবণ ও হলুদ যোগ করে মোচাটিকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমরা ওর মধ্যে যে জিরে, ধনে ও কাশ্মীর লাল লঙ্কার পেস্টটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা জল ঢেলে দিয়েছি। এরপর খুব ভালোভাবে আমরা সেদ্ধ করে নিয়েছি মোচা আলুটিকে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা গরম মশলা ও ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। তাহলেই রেডি। এভাবে কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহার এই সেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমিও অবশ্যই পাশে থাকবো সবার।